পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আশীর্বাদ লাভের আশায় বিদ্যার দেবী সরস্বতী পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। শুধু বাড়িতেই নয়, বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। দেবীর পায়ে অঞ্জলি দিয়ে অনেক শিশুর শিক্ষা জীবন শুরু হয় এদিন। প্রতি বছরের মতো এবছরও গোপালগঞ্জ জেলা শহরের খাটরা, সর্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন কারিগরেরা। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। এখানে আসলে মনটা ভরে যায়। হ্যাঁ, এত মা দেখে মনটা পুত পবিত্র হয় এখানে এসে। হ্যাঁ, প্রতিমা দেখতেছি, আমরা চয়েসও করছি কোনটা নেব, মোটামুটি ভাবছি এটা নেব। প্রতি বছরে আসা হয়, একদম শুরু থেকে শুরু করে একদম বড় পর্যন্ত সব ধরনের প্রতিমা এখানে পাওয়া যায়। প্রতিমা বেচা বিক্রি চলবে রবিবার পর্যন্ত। যে যার পছন্দ আর সাধ্যমতো কিনছেন প্রতিমা। শিক্ষার্থীরা অধীর আগ্রহ নিয়ে সারা বছর অপেক্ষা করে থাকেন দেবীর পায়ে অঞ্জলি দেবার জন্য। তবে এবছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বলে দাবি করছেন ক্রেতারা। প্রতি বছরের তুলনায় এবারও ওই সমসাময়িক দামের মধ্যেই আমরা প্রতিমা কেনার জন্য এখানে আসি। একটু তারপরেও দরাদরি হয় পালদের সাথে, যে একটু যদি রিজনেবল করে আমরা নিতে পারি মাকে ঘরে। হিন্দু ধর্মের যারা আছেন তারা বাসা বাড়ি এবং ক্লাব, স্কুল, কলেজ প্রত্যেক জায়গায় এখান থেকে মূর্তি কেনে। হাটে আনা এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে 200 থেকে 10,000 টাকায়। শুধু প্রতিমাই নয়, হাটে বিক্রি হচ্ছে ফুল, মালা, মিষ্টি সহ পূজার অন্যান্য উপকরণও। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় একটু বেশি দামে এই প্রতিমা বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান শিল্পীরা। আমার এখানে 5,000 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আছে। একটা প্রতিমা আনছি, 4টা অলরেডি বিক্রি হয়ে গেছে। আশা করি কালকে দিনের মধ্যে 6খানা হয়ে যাবে। পূজা হলে সামনে সোমবারে, তার রবিবারের দিনের মধ্যে বেচাকেনা শেষ হয়ে যাবে। আগামী রবি ও সোমবার পূজা উপলক্ষে গোপালগঞ্জের হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা। রীতি অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতী পূজার পাশাপাশি বসন্ত পঞ্চমীতে গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্রের পূজা করার রীতি প্রচলিত রয়েছে। এর মধ্য দিয়ে শীত ঋতুর অবসান হয়ে বসন্ত ঋতুর আগমন বার্তা ঘটবে। প্রসূন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।